হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি এলোফোরের আসন নিয়ে এসেছি। দেখো কি সুন্দর ফুলগুলো তৈরি হয়েছে। দেখো প্রথমে আসনে আমি একটি ক্রস স্টিচ তৈরি করেছি। ক্রস স্টিচের মাঝে সূচ তুলে আমি সেলাই করছি, অনেকটা মাছি সেলাইয়ের মতোই করছি এটা। ক্রস স্টিচটা হয়ে গেল। এবার মাঝখানে সূচ তুলে কোনাকুনি সেলাই করছি। প্রথমে 4 বার সেলাই করেছি, তারপরে একটি করে ঘর দেখো কমিয়ে দিয়ে আবারও 3 বার সেলাই করব। 1 2 3, এইভাবে করে আরও 3 দিকে করে নেব। দেখো ঠিক মাঝখানে সূচ তুলছি এবং নাবিয়ে দিচ্ছি, এবং একটি করে ঘর দুদিকেই বাড়ছে। মোট 4 বার বাড়ার পর দেখো এবার আমি কমিয়ে দিচ্ছি। এটা 3 বার করব, 1 বার 2 বার 3 বার। মাঝখানে সূচ তুললাম, এদিকেও মাঝখানে সূচ নাবিয়ে দেবো। 1 বার 2 বার 3 বার 4 বার সেলাই হয়ে যাওয়ার পরে এইবার আমি ঘর কমাতে থাকবো। দুদিক থেকেই 1 ঘর আগে আগে সূচ তুলছি। এটা 3 বার সেলাই করছি। ছোট্ট ছোট্ট ফুল, খুব সুন্দর লাগবে পুরো আসনটা তৈরি করার পরে। দেখো 4 নম্বর পাপড়ি যখন হবে, প্রত্যেকটা সেলাইয়ের মাথায় মাথায় সূচ তুলছি। এবার সূচ আমি নাবিয়ে দিয়ে একটি করে ঘর কমিয়ে দিয়ে আরও 3 বার সেলাই করে নিচ্ছি। এবার অন্য কালারের উল নিচ্ছি। দেখো দুটি করে কোনাকুনি দুটি করে ঘর গুনে নিয়ে সূচ নাবিয়ে প্রথমে 4 বার সেলাই করছি। এবার একটি করে ঘর কমিয়ে নিয়ে 3 বার সেলাই করব। 1 2 3। এবার মাঝখানে ক্রস স্টিচটা আমি করে নিচ্ছি। মাঝখানে সেলাইটা হচ্ছে। এবার আমার কমিয়ে নিতে হবে 3 বার, 1 বার 2 বার 3 বার। দেখো প্রথমে 4 বার সেলাই করছি কোনাকুনি, তারপরে 3 বার কমিয়ে দিচ্ছি, 2 বার 3 বার। এবার কমিয়ে দেবো, 3 বার সেলাই করব। একটি করে ঘর কমে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আরও দুটো ফুল আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে ক্রস স্টিচ করে নিচ্ছি, আর চারদিকে এলোফোরের সেলাইটা করে নিচ্ছি। খুব সুন্দর ছোট্ট ছোট্ট ফুল তৈরি হচ্ছে। এখানেও একটি ক্রস স্টিচ হচ্ছে মাঝখানে। প্রত্যেকটি ফুলের কোনায় কোনায় কিছুটা অংশ ফাঁকা থাকছে। এই ফাঁকা অংশগুলো কিভাবে সেলাই করব সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আমার 4টে ফুল তৈরি হয়ে গেল। মাঝখানে যে ফাঁকা অংশটা দেখবে দুদিকেই, অর্থাৎ 4টি করে সুতোর গ্যাপ এখানে তৈরি হয়েছে, সেইখানে একটা ক্রস সেলাই আমি করে নিচ্ছি। দেখো দুটো সুতো যেখানে মিলে গেছে সেখানে সূচ তুললাম। এখান থেকে গুনে গুনে 4টে সুতো গুনে সূচ নাবিয়ে আমি দেখো এখানে ক্রস স্টিচ তৈরি করছি। প্রত্যেকটা
প্রত্যেকটা ফুলের চারিদিকেই এই সেলাইটা হবে। আমি দেখিয়ে দেবো চারিদিকে সেলাইটা কেমন লাগবে দেখতে। মাঝখানে সূচ তুললাম, এদের মাঝে 4টে করে সুতোর গ্যাপ আছে। আমি মাঝখানের সেলাইগুলো দেখিয়ে দিচ্ছি, আর কোণাতেও সেলাই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। দেখো ছবিতে দেখিয়ে দিচ্ছি, 4 কোণাতেও 4টে সেলাই করতে হবে। আর পুরো আসনটা কেমন লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি।